হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। ব্লগটা শুরু করছি এখান থেকে। আজকে হচ্ছে 21 তারিখ, মানে 21শে ডিসেম্বর, আর আমরা যাচ্ছি বেড়াতে। আর ভিডিওটা শুরু করলাম আমি শিয়ালদা স্টেশন থেকে। আমরা শিয়ালদা স্টেশনে যে ওয়েটিং রুম সেখানে রয়েছি। দেখো এখানে, আমি এখানে, আর বাবন গেছে বাইরে জল ঠল আনতে। তো আমরা দুজনে এখানে ওয়েট করছি, ট্রেন আসলে তারপরে ট্রেন উঠবো। তো আমাদের ট্রেন হচ্ছে পদাতিক, যেটা মোটামুটি 11টা 20-তে মোটামুটি ছাড়ে। কিন্তু আমরা এখন একটু তাড়াতাড়ি চলে এসেছি বলে এখন ওয়েট করছি। ঠিক আছে, তো জায়গাটা দেখে নাও, জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর আমরা যখনই শিয়ালদা থেকে ট্রেন ধরি মোটামুটি এখানে এসেই ওয়েট করি। একটু আগে আগে এসে এখানে ওয়াশরুম খুব নিট অ্যান্ড ক্লিন। তো এখানে এসেই ওয়েট করে তারপরেই আমরা ট্রেন ধরি। জায়গাটা তোমাদের একবার দেখি। পেখম কিছু বলবে না? পেখমের খুব মজা রয়েছে। তো চলো জায়গাটা তোমরা দেখে না। আর ঠান্ডা কিন্তু আজকে বেশ পড়েছে, কারণ অলরেডি বৃষ্টি হচ্ছে বাইরে। তো দারুণ ওয়েদার। তোমরা জায়গাটা দেখে না, চলো। চলো তোমাদের সঙ্গে আবার ট্রেনে উঠে দেখা হচ্ছে। আপাতত এইখানে এখানে পজ করছি, এরপরে ট্রেনে উঠে সোজাসুজি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তাই তো বেগম, আমরা ট্রেনে উঠে একবার দেখা করছি। আমরা একবার ট্রেনে উঠে আসছি, এখানে একটু রেস্ট নিই, ওয়াশরুমে যাবো, বাবন আসলে তারপরে উঠছি ট্রেনে। আমরা উঠে পড়েছি, আপাতত সাইড লোয়ারে বসে আছি, কিন্তু আমাদের এখনো সিটটা নিয়ে একটু কনফিউশন রয়েছে। এখন দেখা যাক, আমাদের অ্যাকচুয়ালি আপার পড়েছে দুটো, যদি কারোর সঙ্গে একটু অ্যাডজাস্ট করে নেওয়া যায় সেটাই এখন চেষ্টা করা হচ্ছে। পেখম এখন ওপরে, এই যে দেখা যাচ্ছে বসে আছে ওখানে। এমনি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেনটা। ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে, একদম রাইট টাইমে ছেড়ে দেয় না, একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে। আর এখন ট্রেনের অবস্থা মোটামুটি এরকম, সবাই মোটামুটি শুয়ে পড়েছে। এইগুলোতে এখনো ফাঁকা, জানি না কোথা থেকে লোক আসবে। আমরা আপাতত এখানে বসে আছি, আর পেখম চলে গেছে ওপরের তলে। এই যে পেখম, আর আমি এখানে জানলার পাশে বসে আছি। এট লাস্ট আমাদের যাওয়াটা হচ্ছে। এখন বাজে রাত্রির 12টা 5, 12টা 5 নয় 12টা 10 কিছু একটা হবে। তো মোটামুটি সবাই শুয়ে পড়েছে, অন্ধকার হয়ে গেছে। আমরা বসে আছি আর খিদে পাচ্ছে, একটু বাউলি খাবো। কম উপরে শুয়েছে একা, আমি আর বাবন নিচের সিটে বসে রয়েছি। আর বাবনকে দেখাই, আমার না কোথাও বেড়াতে গেলে এইসব যে কেন বেরোয়। ওরাও যাবে আমার সঙ্গে ঘুরতে, কিন্তু চলো আবার কালকে সকালে দেখা হবে। একটু বাউলি খাই আর একটু বাইরের ছবি দেখি করতাম। হলো সানডে, মানে হচ্ছে যে 22 তারিখ, আর এখন ঘড়ির কাটা 7টার ঘরে। বাইরে ভালোই কুয়াশা, রাত্রিবেলা আরও বেশি কুয়াশা ছিল, কিন্তু আজ মানে সকালবেলাতে তাও একটু কম। রাত্রিবেলা যতবারই ঘুম ভেঙেছে মোটামুটি দেখেছি পুরো বাইরেটা ধোয়া। আর রামপুরহাট আসার আগে পর্যন্ত কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছিল, তো এইটুকু দেখেছি। আর ভোর রাত্রিরে ওপরে গেছি শুতে, তার আগে পর্যন্ত পেখমকে নিয়ে নিচেই বসেছিলাম আমি। তারপরে বাবনকে ডাকি, বাবন নিচে আসে, আমি গিয়ে ওপরে একটু শুই। মোটামুটি এখন যারা এনজিপিতে নামবে তারা সবাই উঠে পড়েছে। ট্রেন এখন রাইট টাইম আছে। ট্রেন তো রাত্রিবেলা লেট ছিল, 1 ঘন্টা অলমোস্ট লেট ছিল। এখন ঠিক আছে, এখনও ঠিক কতক্ষণ লেট আছে? পেখমের এখনও কেসেই আছে, ঠান্ডাটা খুব দিচ্ছে, এসিটা চলছে ভিতরে। ঠান্ডা রাত্রিবেলাটা মাঝে মাঝে একটু ঠিকঠাক লাগছিল, মানে গরম গরম লাগছিল, কিন্তু আবার মাঝে মাঝে ঠান্ডা লাগছিল। আর এই এরা একটা শুয়ে রয়েছে, এখন পেখম ঘুম অর্ধেক, বাবন এই যে অর্ধ শুয়ে। আমার এখন চায়ের তেষ্টা পেয়েছে, চা খেতে ইচ্ছে করছে, চা খাবো। সেই বাড়ি থেকে ঠিকঠাক, মানে বাড়ি থেকে যা খাবার খেয়ে বেরিয়েছি, রাত্রিরে খিদে পেয়েছিল বলে
তোমাদের দেখালাম একটা বাউলি খেয়েছিলাম, কিন্তু খিদে তো পেয়েছে, পেটে গরম। ফ্রেশ ট্রেশ হয়ে একটু চা খেতে হবে। বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না, বাইরে যখন কিছু দেখা যাবে তখন দেখাতে পারবো। চলো এখনের জন্য এইটুকু, আবার যখন অন করবো তখন আরও নতুন কিছু দেখাতে পারবো, এবং আমি সেই পুরনো আমিকে, এবং সাথে নতুন কিছু। এখনের জন্য টাটা। বাইরে একটু একটু করে কুয়াশা কাটছে, আর এখন বাজে মোটামুটি 7:30, তাই তো বাবা? পেখমও উঠে পড়েছে, আর আমার হাতেও এসে গেছে গরম গরম চা, কিন্তু বাবন এখনো ওঠেনি। পেখমকে বলছি একটু চা খেতে, কারণ ভিতরে ভালোই ঠান্ডা। ট্রেনেও মোটামুটি সবাই উঠে পড়েছে, আর আমরা তো অনেক আগেই উঠে পড়েছি, তাই না বাবা? গুড মর্নিং বলো। আবার কুয়াশা কুয়াশা হয়ে গেল। পেখমের কাশিটা এখনো হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি একটু গরম গরম চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। গরম গরম চা খেয়ে তারপরে আসছি। চাটা খুব দরকার হয়ে গেছে। সকালে আপাতত ব্রেকফাস্ট হচ্ছে মিয়ামরিওর ওয়ালনাট কেক, আর কি দিয়ে হচ্ছে বাবাই? বানানা আর ওয়ালনাট কেক দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে। পেখম এখন খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে ঠিক 9:28। এখন আমরা পৌঁছে গেছি এনজিপি স্টেশনে, আর এনজিপি স্টেশনেই আমাদের ব্রেকফাস্টের অর্ডার দেওয়া ছিল, আর পুরো ট্রেন ফাঁকা হয়ে গেছে, সবাই এনজিপিতে নেমে গেছে বলতে গেলে, কারণ বেশিরভাগ সবাই মোটামুটি দার্জিলিং বা গ্যাংটক এইগুলোতেই যাচ্ছে। তো সেই জন্য মোটামুটি ট্রেন পুরোই ফাঁকা, আর কয়েকজন আছে, আমরা আছি, আর আমাদের পাশের কম্পার্টমেন্টে কিছু লোক আছে। তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, আমরা এখানে থেকে ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম, আর একদম পাহাড়ে এসে যেন কি ব্রেকফাস্ট করছি আমরা, একদম মানে ইউনিক কম্বিনেশন যাকে বলে, পাহাড়ের জায়গায় এসে আমরা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট করছি। তো ব্রেকফাস্টে যে নেওয়া হয়েছে ইডলি আর ধোসা, এই দুটো নেওয়া, যে পেখম হাত ধুয়ে চলে এসেছে, আমি এবার যাবো হ্যান্ড ওয়াশ করতে। তো পাহাড়ে এসে আমরা খাচ্ছি সাউথ ইন্ডিয়ান ফুড, তো আমি হ্যান্ড ওয়াশ করে আসি, তারপরে আমরা খাবো, ঠিক আছে? আমরা এই নিয়ে মনে হয় 5 বার নর্থ বেঙ্গলের দিকে আসলাম, কিন্তু প্রথমবার এনজিপি ক্রস করে যাচ্ছি। প্রতিবারই এনজিপিতে নেমে যাই আমরা, কিন্তু এই ফার্স্ট টাইম আমরা এনজিপি ক্রস করে যাচ্ছি। কেমন কেমন যেন একটা লাগছে, ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছে অলমোস্ট। বাহ, ভালো প্যাকিং করেছে, তো হেঁটে দিয়েছে বাটি। ইডলি আর ধোসা। ধোসা ওর মধ্যে সুন্দর দেখতে, এর মধ্যে গাজর ঠাজর দিয়ে আবার ইডলি বানিয়েছে, সাম্বার ধোসা, আর এর মধ্যে আছে মশলাটা, আর ওখানে আছে হচ্ছে চাটনি। আমি একটুখানি মশলা। ও হ্যালো, কই রে? এই হাত বাড়াবে না তো, এগুলোকে এখানে রাখতে দাও। হ্যালো, ইডলি দেওয়া, গাজর দেওয়া, ব্রেড অমলেটের থেকে ভালো। আমাদের ব্রেকফাস্ট অলমোস্ট শেষ। আমরা এটা অনলাইনে ফুড প্লাজা থেকে অর্ডার করেছিলাম। ফুড অ্যাভারেজ, হ্যাঁ, ওদের নিট অ্যান্ড ক্লিন এই রিভিউটা ওদের থাকে সবসময়, সেটা সত্যি, কিন্তু ফুড একদমই অ্যাভারেজ, মানে সাউথ ইন্ডিয়ান ফুডের, মানে আমরা যেরকম মানে খেতে অভ্যস্ত সেরকম ঠিক নয়, ওই কাজ চালানোর মতো। খিদের পেটে বেশ ভালো লেগেছে, খিদের পেটে, মানে ওই সকালে ট্রেনের ব্রেড অমলেটের থেকে ভালো বলা যায়। যদি কেউ অন্যরকম কিছু ট্রাই করতে চাও সকালবেলা, ওই ব্রেড অমলেট বা ব্রেড পকোড়া এইসবের বাইরে, তাহলে অনলাইনে এটা অর্ডার করে খেতে পারো, কিন্তু এক্সপেকটেশন ওইভাবে রাখা উচিত না যে পিওর সাউথ ইন্ডিয়ান ফুডের মতো টেস্ট হবে, একদমই নয়। তবে হ্যাঁ, পেট ভরানোর জন্য, কাজ চালানোর জন্য এই মুহূর্তে ঠিকঠাক আছে। হ্যাঁ, হাওড়ারটা এবার টেস্ট আছে, কিন্তু টেস্ট আছে ওখানেরটাই টেস্ট আছে। হ্যাঁ, এখানে হয়তো কুক আলাদা বা কিছু, আমরা তো ওখানেরটাই খেয়েছি, সেই অনুযায়ী দিয়েছিলাম, কিন্তু যাই হোক। বছর 10 আগে খেতাম আমাদের ছোটবেলায়, যে তখন তো সাউথ ইন্ডিয়ান অতটা চলেনি, তখন যেরকম খেতাম যে এইটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান চাটনি, এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ওই সাদা চাটনি যে নারকেল দিয়ে করে, ওই রকম টেস্টটা, মানে আজকের দিনে যেমন সাউথ ইন্ডিয়ান টেস্টটা আমাদের বেঙ্গলে বা আদার্স কান্ট্রিজ যে কোনো জায়গাতেই খুব ভালোভাবেই ছড়িয়েছে, এবং আলাদা একটা বড় নয় যে আলাদা স্মেল আছে, এবং ওই নারকেলের কুচিগুলো যে মুখে আসে, ওই জিনিসগুলো নেই সেই আগেকার দিনের মতো, সেই জলে চাটনি সঙ্গে হাইজেনিক খাবারটা, মোটামুটি হাইজেনিক ফুড প্লাজার খাবার, ওটা রেলের ইয়েতে ওরা কিছু তো হাইজেনিক খাবার, সেটা সন্দেহ নেই। ব্রেড অমলেটের থেকে ভালো। কাঁচা পাউরুটিটা অনেক বাচ্চাদেরই পেট ব্যথা করে, যেমন পেখমের একটা প্রবলেম হয় ওটা খেতে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা
ঠিক আছে, খুব, চা আসলে চা খাবো, ব্যাস তারপরে একবারে কফি লাগবে। কফি। হ্যাঁ, তো নেমে আবার অন করবো। আমাদের নামতে নামতে অলমোস্ট 12:30 বাজবে বোধ হয়। 11:30। 11:30? ও রাইট টাইম হয়ে গেছে, তাহলে 11:30 আমরা নেমে যাবো। 11:30 নেমে আবার আসছি। ও পায়ে লাগবে, ও পা সাইডে দিয়ে। এখন হচ্ছে কফি টাইম। কফি কফি কফি, ব্ল্যাক কফি আর দুধ কফি। আর এই যে পেখম এখানে ডান্স করে যাচ্ছে মনের আনন্দে, আর আমরা কফি খাচ্ছি। আর বাইরে ঝকঝকে রোদ্দুর। ধাক্কা মারলে অ্যাট লাস্ট আমরা কুচবিহারের কাছাকাছি চলে এসেছি, মানে নিউ কুচবিহার যেটা, আমরা স্টেশনে নামবো। আর এখন ঘড়ির কাঁটায় ঠিক বাজে 11:30, আর 5 মিনিটের মধ্যে আমরা নেমে যাব। তো আমরা উঠে পড়েছি, এই যে আমাদের মালপত্র নিয়ে গেটের সামনে চলে এসেছি। তো নেমে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে? নেমে গেছি আমরা ট্রেন থেকে নিউ কুচবিহারে। নিউ কুচবিহারে নেমে গেছি। জি, আপনি এসে গেছেন? ওখানে আমাদের গাড়ি আসছে, আমাদের গাড়ি এসে আমাদেরকে নিয়ে যাবে। আমরা নেমে, কোন দিকে গাড়ি? এদিকে যাওয়া। তো ওইদিকে যেতে হবে, আমরা নেমে চলো। গেছি। না ভাই, চলো আমাদের গাড়িতে যেতে হবে। আমাদের গাড়ি এসে গেছে, আর আমরা যাবো। আমরা গাড়িতে উঠে গেছি, মালপত্র নিয়ে নিচে নেমে। আমাদের গাড়ি পুরো দাঁড়িয়েই ছিল, এসে স্যাট স্যাট করে সব তুলে একবার উঠে গেছি, পুরো তুলে উঠে পড়েছি। ভালোই গরম লাগছে, মানে আমাদের ওখানকার মতোই লাগছে। আমাদের আজকে নিয়ে যাচ্ছে, দাদার নাম কি? আমার নাম সত্যেন। বলুন। সত্যেন? হ্যাঁ হ্যাঁ, সত্যেন। সত্যেন দা নিয়ে যাচ্ছেন আমাদের যাচ্ছি কোথায়? জলদাপাড়া রাইনকড়ি। আমরা যাচ্ছি সিসামারা। হ্যাঁ, সিসামারা রেঞ্জ, এটা সিসামারা রেঞ্জ। সিসামারা রেঞ্জ, যেটা আমরা শালকুমার গেট থেকে সাফারিটা, মানে এখানে শালকুমার গেট থেকে সাফারিটা করা যায়। হ্যাঁ, মানে যাচ্ছি আমরা। রিসোর্টটার নাম কি? জলদাপাড়া রাইনো কটেজ। জলদাপাড়া রাইনো কটেজে আমরা যাচ্ছি। আমাদের কতক্ষণ লাগবে এখান থেকে যেতে? 50 কিলোমিটার মতো। তো কুচবিহার স্টেশন থেকে মিনিমাম 50 কিলোমিটার। এবার রাস্তা জ্যাম জট সবকিছু তোমরা একটু মোটামুটি আইডিয়া করে নাও। ঘন্টাখানেক তো লাগবে। ওই 1 ঘন্টা থেকে ঘন্টাখানেক লেগে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আশা করছি পৌঁছে মানে যাবো। এখন মোটামুটি তোমরা যদি কেউ পদাতিক ধরে আসো, আমি পদাতিকটা ধরেছি এই কারণে যে আমার ওই মানে ওই দিনকার কি আমার ওয়েস্টেজ হলো না, কারণ রাত্রি 11:20 যেহেতু তার আগে একটা ট্রেন ছিল 7:40, ওই ট্রেনটা ধরলে হয়তো আরও আগে পৌঁছাতাম, 8টার দিকে এখানে পৌঁছে যেতাম। কিন্তু 7:40 ট্রেন ধরতে গেলে একটু সমস্ত ডিউটি অ্যাডজাস্ট করে একটু অসুবিধা যাদের হয়, আমার যেমন হয়েছে, যদি অসুবিধা হয় তাহলে পদাতিকটা বেস্ট। সেক্ষেত্রে তোমার করতে চাও তাহলে 3:30 সাফারিটা তোমরা করতে পারো। কিন্তু আজকে সাফারিটা আমরা আজকে করছি সাফারও করবো না, আমরা সাফারি করবো আগামীকালে। আমরা আগামীকালের জন্য রেখেছি, কারণ আজকে কালকের থেকে জার্নি হচ্ছে, বাচ্চা সঙ্গে থাকলে অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয়। তো আমাদের সাফারিটা আমরা কালকে রেখেছি। আজকে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা সাইট সিন, মানে নিয়ারেস্ট যে সাইট সিনগুলো আছে সেই লোকাল, সেটুকুই আজকে করব। আর ওদের নিজস্ব কিছু প্রোগ্রাম আছে, তো সেইগুলো মানে যেহেতু এটা সিজন, সুতরাং সবকটা রিসর্টেরই কিছু না কিছু পার্সোনাল প্রোগ্রাম থাকে, তো সেইগুলোই আজকে আমরা সবাই মিলে উপভোগ করব যেটা। আর এইটুকুই যা এখন আপডেট। আর ওয়েদার একদম ঝা চকচকে, গরম ভালোই লাগছে আমার, মানে আমাদের ওখানকার মতোই লাগছে। গরম লাগছে রাত্রিবেলা। হ্যাঁ, রাত্রিবেলা দাদা বললেন যে যথেষ্টই ঠান্ডা। আসলে রোদ্দুর যত চকচকে হয়ে উঠবে, রাত্রিরে ঠান্ডাটা ততই জমিয়ে পড়বে, সেটাই যা। তো রোদ্দুর তো ভালোই ঝলমল করছে চারিদিকে, ওয়েদার খুব ভালো। আর ট্রেন খুব ভালো এসছে, রাত্রিবেলা যেটুকু লেট ছিল একদম সকালবেলা রাইট টাইমে ঢুকিয়ে দিয়েছে। আর আমার মানে ট্রেনটা, আমার একটা জিনিস যা লাগলো, একদম নিট অ্যান্ড ক্লিন, মানে আমার কাছে লাগলো পদাতিকটা ভালো লাগে এই কারণে, পদাতিকের কোচগুলো হচ্ছে এলএইচবি কোচ, নতুন কোচ। নিট অ্যান্ড ক্লিন। এখন ইন্ডিয়ান রেলওয়েতে যা লেটেস্ট কোচ চলছে সেগুলোর মধ্যে এলএইচবি কোচ হচ্ছে মোটামুটি বন্দে ভারতের আগের স্টেজে লেটেস্ট কোচ। আর বন্দে ভারত বা বন্দে ভারত স্লিপার চলে আসলে এখান থেকে আপগ্রেড হয়ে গেল, বাট তার আগে পর্যন্ত লেটেস্ট কোচ আমরা যা দেখেছি এলএইচবি কোচ। তা পদাতিক তার মধ্যে মানে কম্পেয়ার টু দার্জিলিং মেল, পদাতিক আমার কাছে তো অন্তত আমারও আজকে পদাতিক, আমি দার্জিলিং মেলেও এসেছি এর আগে। যতবারই এক তো টাইমিং, আর সেকেন্ড যতবারই আমি প্রেফার করেছি পদাতিক প্রেফার করেছি। না, দার্জিলিং মেলেও যতবার এসেছি আগে। দার্জিলিং মেলে ফেরাটা ভালো লাগে। হ্যাঁ, কিন্তু এই ট্রেনটা বেশ, আমার সবকিছু বেশ ভালোই লাগলো। আর এখনো পর্যন্ত নেমে এখনো পর্যন্ত সবকিছু আপ টু দা মার্ক রয়েছে,
সব কিছু ঠিকঠাক রয়েছে। এখন গিয়ে পৌঁছাই, তারপরে তোমাদের রিসর্ট দেখাবো, প্লাস যেতে যেতে রাস্তার ছোট্ট ছোট্ট ক্লিপও তোমাদেরকে দেখাবো। তো চলো আপাতত এখানে স্টপ করছি।